এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছো। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। সবাইকে গুড মর্নিং আগেও জানালাম, এখনও জানাচ্ছি। আর সবাই প্রথমে ঠাকুর দর্শন করো, কারণ আমাদের জীবনের প্রথমে শুরুতেই ঠাকুরের প্রয়োজন। আমি সবসময় ঠাকুরের কথাই বলি, তবুও সকালবেলা তোমাদেরকে আগে ঠাকুরের দর্শন করি, আমার ভিডিও শুরু করি প্রত্যেকটা দিনই। আজও ঠিক তাই করছি। তো ঠাকুর দর্শন প্রণাম সবাই সারো, তারপরে আমি আমার ভিডিও শুরু করব এবং আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। জয়গুরু প্রত্যেককে। গুড মর্নিং তো তোমাদের বলা হয়েই গেছে আগে, তবুও আবারও বলছি গুড মর্নিং। কেন যে প্রথমে আমি ঠাকুর দর্শন করাই। আমি নিজেও মনে করি ঠাকুরের দর্শন ছাড়া, ঠাকুরের পুজো ছাড়া, ঠাকুর ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রথম থেকেই। তাই এখনও আগে প্রথম থেকেই তোমাদের ঠাকুর দর্শন করে পুজো করিয়েই তারপর আমার ভিডিও শুরু করলাম। এবার চলে যাব সাংসারিক কাজকর্ম। সবাইকে গুড মর্নিং। সবাই কাজে এখন ব্যস্ত, আমিও খুব ব্যস্ত। তার মধ্যেও তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করছি, কি করছি সব কিছু। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু দেখতে থাকো। আর তোমরা যে আমার পাশে আছো, তোমরা যে আমার ভিডিওগুলো দেখো, আমার খুব ভালো লাগে। তো চলো আর দেরি করবো না, রান্নাঘরে যাব। সকালবেলা তো চা জল হয়ে গেছে, এবার সকালের জলখাবারের জন্য আজকে কি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। জয়গুরু। ঘরে চলেই এসেছি। প্রথমে হবে রুটি, কারণ আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম খাবার হয়। কারণ দুধ রয়েছে, দুধ জাল দেওয়াও হয়ে গেছে, সেখানে তোমাদের দাদাভাই দুধ রুটি খাবে, তার জন্য দুধ রুটি হবে। আর এই দেখো এখানে গাজর আর আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ভেবেছিলাম এটাকে ভেজে আর ভাজবো, আর আলু রুটির সঙ্গে এটা দিয়ে ভাজা দিয়ে খাওয়া হবে, কিন্তু মেয়ে বলছে যে তাকে রোল বানিয়ে দিতে হবে। রোল কি করে বানাবো? তো ভাবছি যে এগুলোকে ভেজে, আর সেদিন যে গিয়েছিলাম আইডেল বেকারিতে সম্পূর্ণ নিরামিষ, সেখানে সস নিয়ে এসেছি। তো সেই সস দিয়ে মেয়ের জন্য টুকটাক করে কি করে দেখো রোল বানিয়ে দিচ্ছি, ও খাবে বলেছে। তো এক একজনের এক এক রকম খাবার, তাই তোমাদের কাছে শেয়ার করছি। জয়গুরু, সাথে থেকো। বসিয়ে দিলাম কড়াই, এই যে গাজর আর আলুকে দিয়ে হলুদ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা না দিলে এটা করবে না, তো ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে এবার আমি আটাটা মাখিয়ে নেব। আলু ভাজা ভাজা হয়ে আসছে, আমি এখানে একটু হিং দিয়ে দিয়েছি। নামানোর আগে আরেকটু ভাজা ভাজা হবে, হয়নি এখনও, মানে অল্প একটু হয়েছে আগের থেকে। আর এই দেখো আমি আটা মেখে নিয়েছি, গুলি করে নিয়েছি। ওর পাপা খাবে হচ্ছে দুধ রুটি, আর ওকে একটু মানে রুটির মতো করে তেল দিয়ে রোল বানিয়ে দেব। দেখো তোমরা। আমাদের দাদা ভাই দুধ দিয়ে রুটি খাবে, তাই দুধটাকে জাল দেওয়া হচ্ছে। সকালে একবার জাল দেওয়া হয়েছে, তবু আর একবার আমি জাল দিয়ে দিচ্ছি খাওয়ার সময়। আমাদের দাদা ভাইয়ের জন্য যে দুধ রুটি করে দিলাম। আর এই দেখো এখানে শ্রদ্ধার জন্য হচ্ছে হবে রোলের জন্য পরোটা হবে। দেখো প্রথমে এটা করলাম, আর এই যে এখানে দুধ রুটিটা ছিঁড়ে দিচ্ছি। এখানে একটু চিনি দিয়ে দেবো। আমাদের বাড়িতে এক একজন এক এক রকম খাবার খায়, জন্যই দেখো রোলের জন্য পরোটাটা ভেজে নিচ্ছি। দেখো পরোটা করে দিলাম, এবার রোল বানিয়ে দিব ওর জন্য, ঝটপটা রোল। এই দেখো, এই যে এটাই বলেছিলাম, এই সসটার কথাই বলেছিলাম। দেখো এখানে লেখা আছে নো অনিয়ন নো গার্লিক। এই সসটাই নিয়ে এসেছি আইডেল বেকারি থেকে। এবার দেখো ওর জন্য কীভাবে আমি রোল বানাই। দেখো এটাকে ভেজে নিয়েছি। আমার কাছে এখন শসাটা নেই, তাই ওকে শসাটা আর দিলাম না, এর মধ্যে দিয়ে আমি রোলটা ওকে বানিয়ে দেবো। এইভাবে করে দিলাম। এবার আমি রোলটাকে মুড়িয়ে ওকে খেতে দিয়ে দেবো, আমার মতো করে ওকে রোল বানিয়ে দিলাম। দেখো এই যে রোল বানিয়ে দিয়েছি, দেখো শ্রদ্ধা রোল খাচ্ছে। তোমরা তো দেখেই নিয়েছো কীভাবে রোল বানিয়ে দিয়েছি ওকে। তো দেখো ওইভাবে রোল খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। কি করব, ওর মতো করে বানিয়ে দিলাম। ও যেমন চাইলো, ও খুশি, আমিও ওকে খুশি করে দিলাম। আর আমিও যা পারলাম তাই দিয়ে ওকে রোল বানিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরকে মাথায় নিয়ে চলো। আজকের মতো ভিডিওটা, সকালের জলখাবারের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ঠাকুরকে মাথায় নিয়ে চলো এবং আমার ভিডিওর পাশে থেকো। জয় গুরু।